আমরা ঢাকা বিমানবন্দর ভিআইপি লঞ্চে আমরা অপেক্ষা করছি। এখানে এখানে শত হাজার হাজার মুসল্লিরা এখানে আসছেন ঢাকা বাংলাদেশ জামাত ইসলামের জন্য অপেক্ষা করছেন। এখানে আজকে 5টা 15 মিনিটে লাগবে। আমরা ঢাকা 11 আসনের আতিকুর রহমান ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছি। বাংলাদেশ জামাত ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক কেন্দ্রীয় সভাপতি ওনার সঙ্গে আমরা কথা বলছি। উনি একটু সাক্ষাৎ গাড়িটা বেড়ে যাক। আমি আতিক ভাইয়ের সঙ্গে কথা বলছি। উনি বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং সে ঢাকা 11 আসনের আতিকুর রহমান ভাইয়ের সঙ্গে কথা বলতেছি। ভাই, এখানে আপনারা কার জন্য অপেক্ষা করছেন এবং কি জন্য, উনি কোন দেশ থেকে আসছেন, আপনাদের সম্মানিত মেহমানকে এখানে যে আপনারা ভোরবেলা এত লোকজন, অনেক হাজার হাজার লোকজন এখানে অপেক্ষা করছেন কার জন্য এবং কি কারণে আসছেন, উনি কোথার থেকে আসছেন? আমি একবারে প্রশ্নটা করে ফেললাম, আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান দীর্ঘ 16 দিন তিনি বিদেশ সফরে ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র গিয়েছেন, যুক্তরাজ্য গিয়েছেন। তিনি বেশ কিছু দেশ সফর করে আজ সকালেই তিনি বাংলাদেশে ফিরছেন এবং তাকে বরণ করার জন্য আপনি খেয়াল করেছেন সেই ভোর 4টা থেকেই বিমানবন্দরে হাজার হাজার জনতা এখানে অপেক্ষা করছে তাদের সেই প্রিয় নেতাকে বরণ করার জন্য। কিছুক্ষণ পরে বাংলাদেশ জামাত ইসলামের আমির আমাদের এই বিএপি গ্রাউন্ডের এই গেট দিয়ে তিনি বের হবেন। ওনাকে আমরা অভ্যর্থনা জানাবো। বাংলাদেশের রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমান অনন্য একটি নাম। বিশেষ করে 24-এর 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে যাকে ঘিরে বাংলাদেশের তরুণ ছাত্র যুবক এবং দেশের হমত জনতা আগ্রহের কেন্দ্রবিন্দু তিনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং মানুষ মনে করেন আগামীর এই বাংলাদেশকে, বিশেষ করে 15 বছর আওয়ামী লীগ যেভাবে এই দেশটাকে শেষ করে দিয়েছে, সেই দেশকে সামগ্রিকভাবে যিনি এগিয়ে নিতে পারবেন তিনি হচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী। আপনাদের দেশের উৎসুক জনতা তাদের সেই প্রিয় নেতাকে তারা বরণ করার জন্য এখানে এসেছেন। আপনি দেখেছেন হাজার হাজার জনতা এখানে অপেক্ষা করছেন আমাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য। যে আমরা এখানে আজকে এসেছি আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান আমিরের জামাতকে এখানে বরণ করে নেওয়ার জন্য। তিনি দীর্ঘ 16 দিন তিনি বিদেশ সফরে ছিলেন। তিনি আমেরিকা, লন্ডন, বহু দেশ তিনি সফর করেছেন এবং সেই ভোর 4টা থেকে বিমানবন্দরে হাজার হাজার জনতা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য। বাংলাদেশের বিদ্যমান রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমান একটি অনন্য নাম। বিশেষ করে বাংলাদেশের 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে মানুষ যাকে ঘিরে আগামীর সম্ভাবনার বীজ বপন করছে, যার নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে, সেটা ডাক্তার শফিকুর রহমানকে আমরা এখানে বরণ করে এসেছি। আমরা মনে করি তিনি বাংলাদেশের ইনশাআল্লাহ আগামী দিনের ভাবী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণ তাকে সেই হিসেবে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আনার জন্য অপেক্ষা করছে। আমরা আমাদের সে প্রিয় নেতা, তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, আজকে আমরা তাকে এখানে বরণ করার জন্যই আমাদের ঢাকার সেই প্রত্যন্ত অঞ্চল এখানে যারা আছেন, আমাদের এখানে ঢাকার সংসদীয় আসনে যারা নমিনি আছেন, ঢাকা 5-এর কামাল হোসেন ভাই আছেন, ঢাকা 18-এর আশরাফুল হক ভাই সহ বহু নেতারা এখানে এসেছেন এবং হাজার হাজার জনতা এখানে আজকে ভিড় হবে। আমরা আশা করি আমরা এর মধ্যে দিয়ে এটি প্রমাণিত হবে আমাদের ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের এখন সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন একটু কথা বলতে যাচ্ছি ঢাকা 18 আসনের যিনি বাংলাদেশ জামাত ইসলামের থেকে নমিনেশন পেয়েছেন অধ্যাপক আশরাফুল স্যারের সঙ্গে। আশরাফুল স্যার, আপনি এখানে স্যার আসছেন, অপেক্ষা করছেন, তার জন্য অপেক্ষা করছেন এবং কোন দেশ থেকে উনি আসছেন একটু সম্পর্কে বলেন। আসসালামু আলাইকুম।
আমরা এখানে অপেক্ষা করছি আমাদের নেতা, প্রিয় নেতা, উনি 2 সপ্তাহ সফর শেষে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুই দেশ সফর শেষে 2 সপ্তাহ পরে উনি বাংলাদেশে ফিরছেন। কিছুক্ষণের মধ্যে উনি হয়তো ল্যান্ড করবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন হাজার হাজার জনতা ওনাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন। উনি আসবেন ইনশাআল্লাহ এবং তার সফল হয়েছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে। উনি যে সফর করেছেন সেখানে অনেকগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। তো এটি এখন উনি নামবেন ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে আমরা তাকে রিসিভ করব। তো এখন বর্তমানে বাংলাদেশে আমাদের নেতা, উনি আমিরে জামাত, ওনার জন্য শুধু এই কয়েক হাজার জনতা নয়, হাজার হাজার লাখো জনতা অপেক্ষা করছে তাকে স্বাগত জানানোর জন্য। তার এই সফর শেষে উনি ফিরছেন। প্রভাব পড়বে না, বরঞ্চ পুরো সংগঠন, পুরো অর্গানাইজেশন এখন নির্বাচনের জন্য প্রস্তুত, নির্বাচনমুখী। ধন্যবাদ স্যারকে। আগামী দিনে একটা